ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা ভার্সিটি এ ইউনিটের ভেক্টর অধ্যায় থেকে অবস্থান এবং সরণ ভেক্টর এই দুটি টপিকের বিগত বছরের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলো শুরু করা যাক। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ তিনটি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর দেওয়া আছে। যদি আমরা এ ভেক্টরের সাথে গুণ করি প্লাস বি ভেক্টরের সাথে বি গুণ করি প্লাস সি ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর, এই শর্তটি আমাদের দেওয়া আছে। যদি এই শর্তটি স্যাটিসফাই করে তবেই এ এবং বি এর সম্ভাব্য মানগুলো কত আমাদের সেটা বের করতে বলছে। তো আমরা যদি শুরুতেই আমাদের যে শর্ত আছে, যে সেই শর্ত অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি? এ ভেক্টর 6i hat মাইনাস 8j hat, তার মানে এটার সাথে কি গুণ হবে? এ গুণ হবে। তাহলে কি লিখতে পারি আমরা? 6ai hat মাইনাস 8aj hat, এবং বি ভেক্টরের সাথে বি গুণন হবে। বি ভেক্টর কি? মাইনাস 8i hat প্লাস 3j hat, এটার সাথে বি গুণন হবে। তাহলে মাইনাস 8bi hat প্লাস 3bj hat, এবং সি ভেক্টর যা ছিল তাই। সি ভেক্টর কি? 26i hat প্লাস 19j hat ইকুয়াল টু 0 ভেক্টর। বা আমরা এখন কি লিখতে পারি? আমরা যদি এই 6ai hat মাইনাস 8bi hat প্লাস 26i hat, এই তিনটা থেকে আমরা যদি i hat কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 6a মাইনাস 8b প্লাস 26i hat প্লাস, এবার আমরা যদি j hat কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস 8a প্লাস 3b প্লাস 19j hat ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? শূন্য ভেক্টর লিখতে পারি। আমরা জানি যে শূন্য ভেক্টরের মান হচ্ছে শূন্য, কিন্তু দিক, শূন্য ভেক্টরের দিক যে কোনো দিক হতে পারে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 0i hat প্লাস 0j hat। 0k hat আমরা লিখতে পারি। আমরা কি জন্য লিখবো? আমরা লেফট সাইডে শুধু i hat এবং j hat পেয়েছি, এই জন্য। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা জানি যে ভেক্টরের এই এরকম সমীকরণ সমাধানের ক্ষেত্রে যে i hat বা i hat সমান চিহ্নের বাম পাশে ডান পাশে আছে, এদের সহগ আমরা কি করতে পারি? সমীকরণ সমাধানের ক্ষেত্রে, ভেক্টরের সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা এই ভেক্টরগুলোর সহগ সমীকৃত করে আমরা এই সমীকরণ সমাধান করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? এই ভেক্টরের সহগ হবে সমান এই ভেক্টরের সহগ। সুতরাং 6a মাইনাস 8b প্লাস 26 ইকুয়াল টু 0। আবার আমরা কি লিখতে পারি? এটা সমান কি লিখতে পারি? যে j hat এর সহগ সমান j hat এর সহগ কত? মাইনাস 8a প্লাস 3b প্লাস 19 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি এবং এটাকে যদি আমরা 2 নং ধরি, এবার এটাকে যদি একটু আমরা করে নিয়ে যাই ছোট করে, আমরা এই দুইটাকে কিভাবে সমাধান করতে পারি? এই দুইটা সমীকরণ থেকে আমরা a এবং b এর মান বের করবো। এখন যদি খেয়াল করো, এখানে আছে মাইনাস 8b, এখানে আছে প্লাস 8b। তো এই দুইটাকে আমরা যখন যোগ করবো, আমরা যদি এখানে এটাকে 3 দিয়ে গুণ করি, 3 8 24b প্লাস এটা হবে কত? এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 3 8 24b, তাহলে এটা কি কাটাকাটি যাবে। তার মানে 1 নংকে আমরা 3 দ্বারা এবং 2 নংকে 8 দ্বারা গুণ করতে পারি। 1 নংকে 3 দ্বারা ও 2 নংকে 8 দ্বারা গুণ করে আমরা কি পাই? এটাকে যদি আমরা কি করি? আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 3 6 18 বা 18a মাইনাস 3 8 24b। আমরা যদি 26 কে অপর পাশে নিয়ে যাই তাহলে হবে কত? মাইনাস 26 ইন্টু হবে কত? এই যে 3, আমরা 3 দিয়ে গুণ করছি। এবার যদি এটার ক্ষেত্রে আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 এর সাথে আমরা 8 দিয়ে গুণ করলে 8 8 64 বা 64a
প্লাস 3 × 24 বি ইকুয়াল টু এই 19কে আমরা যদি অপর পাশে নিয়ে নিই তাহলে -19 × 8 এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এবার এই দুটাকে কেটে দিই তাহলে আমরা এখান থেকে কি মান বের করতে পারবো, এর মান বের করতে পারবো। এবার আমরা যদি এখানে হিসাব করি এইটা, যে এখানে তাহলে কত থাকবে, -64 প্লাস 18, এই দুটাকে যদি আমরা পার্থক্য বের করি তাহলে আমরা কত পাবো, 14 থেকে 8 গেলে থাকবে কত, 6, হাতে থাকে 1, 1 আর 2, 6 থেকে 2 গেলে থাকবে কত, 4। যেহেতু মাইনাস বড় হচ্ছে হইলো 64, যেহেতু বড় এটার সাথে মাইনাস আছে এখানে এখানে কত হবে মাইনাস, এখানে কত পাবো আমরা, -46a ইকুয়াল টু, এটা কত হবে, যেহেতু দুইটাই মাইনাস আছে আমরা যদি মাইনাস সাইন কমন নিই, 3 6 18 8, হাতে আমার কত 1, 3 3 6 6 আর 1 7, 78 প্লাস 8 নং 72 এর 2, হাতে কত 7, 8 কে 8, 8 আর 7 15, 152। বা এই দুইটাকে আমরা কি লিখতে পারি, বা আমরা লিখতে পারি, আমরা এখানে লিখি, নাহলে আসবে না, ঠিক আমরা যদি ছোট করে নিই, আমরা এখানে মাইনাস মাইনাস কাটতে পারি, যদি কাটাকাটি করি তাহলে এখানে কি থাকবে, বা এ সমান এই 46 থেকে এই পাশে আসে, অপর পাশে গেলে কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। এখানে যদি এই দুইটাকে আমরা যোগ করি তাহলে আমরা কত পাই, 8 আর 2 10, 10 এর 0, হাতে আমার কত 1, 5 আর 1 কত, 5 আর 1 হলো 6, 7 6 13, 13 3, হাতে আমার 1, 1 আর 1 কত 2, 230, আর এই 46 আমরা এই পাশে নিয়ে আসলাম। এবার তাহলে আমরা এর মান কত পাবো, বা এ ইকুয়াল টু, এবার 46 দিয়ে আমরা যদি 230 কে কাটাকাটি করবো, এখানে যদি আমরা রাফ করি তাহলে মনে করো যে 230 আর 46 দিয়ে ভাঙবো। চিন্তা করো 50 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই কত, 200, আর এখানে কিন্তু 46 50 থেকে কম, আবার এখানে কি এটা 230 হচ্ছে কি 200 থেকে বেশি, তাহলে এটা কি অবশ্যই 4 বারের বেশি যায়। তাহলে আমরা যদি 46 কে 5 দিয়ে গুণ করি, 5 6 30 0, হাতে আমার কত 3, 4 5 20, 20 আর 3 কত 23, একদম মিলে গেছে 0। তাহলে এখানে কত পাওয়া যাবে, 5 বার। তার মানে এই সমান আমরা কত পেলাম, 5। এটা হচ্ছে আমাদের কি এর ভ্যালু। আমরা আমাদের এর ভ্যালু পেয়ে গেলাম কত, 5। এবার যদি আমরা বি এর মান বের করি কিভাবে, এই যে কোনো একটা সমীকরণে আমরা এর মান বসিয়ে কি করতে পারি, বি এর মান পেতে পারি। তো আমরা যদি ধরবো এটা এখানে যদি বসাই 18 ইন্টু, যেহেতু কি আছে আমাদের এর মান আমরা পেয়েছি কত 5, তারপর -24b ইকুয়াল টু -78, 3 6 18, 18 1, 3 2 6 6 1 কত 7, -78। তাহলে আমরা এখানে কত পাই, আমরা যদি এটাকে গুণ করে অপর পাশে নিয়ে যাই তাহলে এখানে কত থাকবে, -24b ইকুয়াল টু -78। এটাকে এই পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, 5 8 40, 0 হাতে আমার 4, 5 5 5 আর 4 9, 90। তাহলে এই দুইটা কত হবে, মাইনাস কত হবে, যদি দুইটাই মাইনাস আছে তাহলে কত হবে, 90। এখানে এখান থেকে যদি আমরা 10 নিই তাহলে এখানে কত থাকবে 58, আর এখানে হবে কত 100, তাহলে 158 হয়, 158 বা -24। আমরা মাইনাস মাইনাস কাটাকাটি করতে পারি। এবার যদি খেয়াল করো বির মান আমরা কিভাবে বের করবো, 158কে এই 24 দিয়ে ভাগ করবো, সুতরাং বি ইকুয়াল টু কত, 158/24 ইকুয়াল টু কত হবে, খেয়াল করো আমরা এর মান পাইছি কত 5। এবার আমরা যদি অপশন চেক করি, এর মান 5 দেওয়া আছে কয়টা অপশনে, বি এবং সি তে। এবার বি এর মান আছে কত 7 অথবা 8 হবে। এবার দেখো আমরা যদি 7 দিয়ে এই 24কে গুণ করি, 4 7 28, আমরা কিন্তু 8 পাই, আর 8 আছে 8, 4 8 কিন্তু 32 হয়, তাহলে কিন্তু এটা মিলতেছে না, তাহলে কিন্তু বি আমাদের মিলতেছে। তাহলে আমরা এখানে কত পাবো, কাটাকাটি করলে আমরা এখানে পাবো 7। তাহলে আমাদের উত্তর হবে কত, আমাদের উত্তর হবে 7। তাহলে আমরা বি পেলাম কত, আমাদের বি পেলাম 7। তাহলে আমাদের উত্তর হবে কত, বি। আমরা আমাদের উত্তর পেলাম কত, বি। তো চলো এবার আমরা আমাদের নেক্সট প্রশ্নে যাই।
আমাদের প্রশ্নে দেওয়া আছে এই ভেক্টরটির মান কত সেটা বের করতে হবে। তো তোমরা জানো যে যখন আমাদের আই হ্যাট জে হ্যাট কে হ্যাট আকারে এরকম কোনো ভেক্টর দেওয়া থাকে, তখন তার মান বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, শুধু আই হ্যাট জে হ্যাট কে হ্যাট এর সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট ওভার করে দিলে আমরা কি পেয়ে যাই, সেই ভেক্টরটির মান পেয়ে যাই। আমরা সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট ওভার করে দিলাম। এবার তাহলে আমরা কত পাচ্ছি, 3 কে স্কোয়ার করলে 9 প্লাস 4 কে স্কোয়ার করলে 16 প্লাস 12 কে স্কোয়ার করলে 144/144। এবার 16 প্লাস 9 যোগ করলে 25 প্লাস 144 থেকে করলে আমরা পাবো কত, 169 বা 169। আর 169কে রুট করলে কত হয় আমরা জানি, 13। এটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 169কে রুট করলে 13 এবং আরেকটা লিখে দেয় 144কে রুট করলে কত হবে, 12। এটা তোমরা, এই দুইটা তোমরা মনে রাখবে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের উত্তর কত হলো, 13। তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হলো সি। তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো আমাদের এই প্রশ্নে কি দেওয়া আছে যে এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, যদি এই দুটি ভেক্টর রাশি হলে টু এ ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরের সাথে আমরা যদি দুই গুণ করি মাইনাস বি ভেক্টর, তাহলে এদের মান কত হবে। তো আমাদের যে রাশি দেওয়া আছে আমরা যদি সেটা লিখি, কত দেওয়া আছে, এই ভেক্টরের সাথে 2 গুণ, তাহলে এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কত পাবো। সুতরাং 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, 2 আই হ্যাট প্লাস 4 জে হ্যাট প্লাস 2 কে হ্যাট। ফাঁকা হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, আমরা লক করে নিয়ে আগে। টু কে হ্যাট পেলাম, আর কত মাইনাস বি ভেক্টর, বি ভেক্টর কত 3 আই হ্যাট, যেহেতু এখানে প্লাস প্লাস মানে যে মাইনাস 3 আই হ্যাট মাইনাস জে হ্যাট মাইনাস 4 কে হ্যাট। এবার এই দুইটার মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি করতে পারি, 2 আই হ্যাট মাইনাস 3 আই হ্যাট, তাহলে আমরা কত পাবো, মাইনাস আই হ্যাট। 4 জে হ্যাট মাইনাস জে হ্যাট, তাহলে আমরা কত পাবো, প্লাস 3 জে হ্যাট প্লাস 2 কে হ্যাট মাইনাস 4 কে হ্যাট, তাহলে আমরা কত পাবো, মাইনাস 2 কে হ্যাট। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এর মান বের করবো। সুতরাং 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান সমান কত হবে। আমরা একটু আগে একটি অঙ্ক সলভ করলাম, যদি আই হ্যাট জি হ্যাট কে হ্যাট আকারে এরকম দেওয়া থাকে তাহলে তার মান কিভাবে আমরা বের করবো, রুট করব এবং আই হ্যাট জি হ্যাট এর সহগগুলোকে আমরা কি করব, স্কোয়ার করলে যোগ করে দিব। আর এখানে আই হ্যাট এর সহগ কত, -1 স্কোয়ার করে দিলাম, প্লাস জি হ্যাট এর সহগ 3 স্কোয়ার করে দিলাম, প্লাস কে হ্যাট এর সহগ কত, -2। এর সমান সমান আমরা কত পাই, 1 প্লাস 9 প্লাস 4 পেলাম। তাহলে 9 যোগ 1 10, 10 হচ্ছে কত, 14। তাহলে আমাদের অ্যান্সার কত, 14। এটা হলো আমাদের উত্তর। আমাদের এখানে উত্তর কত হবে, অ্যান্সার হবে ডি। তো চলো আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটি ভেক্টর বি একটি ভেক্টর হলে এই ভেক্টরের মান কত। তো এই জন্য আমরা শুরুতে কি করব, আমরা 3D জিওমেট্রিতে চলে যাব। তো এই হলো আমাদের 3D জিওমেট্রি। এবার এটাকে যদি আমরা লক করে নিই, তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ,
কালারটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তো এখন আমরা যদি আমাদের প্রশ্নে যা দেওয়া আছে আমরা যদি সেভাবে বসাই, তাহলে আমরা কি লিখতে পারি যে আমাদের সূত্রে দেওয়া আছে এই ভেক্টরটি কি 3 i হ্যাট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর গেছে 3 একক, ওয়াই অক্ষ বরাবর গেছে 1 একক, এবং মাইনাস জেড অক্ষ বরাবর অর্থাৎ উপরের দিকে না নিচের দিকে গেছে 2 একক, এবং এটা হচ্ছে আমাদের, এটা আর একটু বড় হবে, 2 একক। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট, কারণ আমরা এটা যেহেতু এই ভেক্টর আমরা এটাকে ই পয়েন্ট দিই। ঠিক আছে, আমরা লিখতে পারি কি আমাদের ই পয়েন্ট। এবার আমরা যদি আমাদের এই বি ভেক্টরের কথা চিন্তা করি, অক্ষ বরাবর গেছে 1 একক, চার একটু সমান করে নিই, অক্ষ বরাবর 1 একক, ওয়াই অক্ষ বরাবর +3 একক, এবং প্লাস জেড অক্ষ বরাবর 2 একক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, চার একটু মোটা করে নিই, তাহলে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আমাদের বি পয়েন্ট। তাহলে আমরা এখানে কি করছি, আমরা যদি এখানে এটাকে দেই ও আমাদের মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে আমরা কি করছি, আমরা শুরুতে এই ও থেকে এই এ পয়েন্টে, তারপরে ও থেকে এই বি পয়েন্টে আসছি। কারণ আমাদের প্রশ্ন বলছে যে এবি ভেক্টর মান কত, অর্থাৎ আমরা এখানে কি দেখছি, আমরা এখানে প্রথমে গেছি কোথায়, আমরা এখানে প্রথমে আসছি এই ও পয়েন্ট থেকে এই এ পয়েন্টে, তারপর ও থেকে বি পয়েন্টে, কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি এ থেকে বি পয়েন্টের মান বের করতে। তো আমরা তাহলে এখন কি করতে পারি, আমরা যদি এটাকে লিখি, ধরো ও থেকে এ পয়েন্ট, তারপর আমরা গেছি ও থেকে বি পয়েন্টে, কিন্তু আমাদের প্রশ্নে বলছে কি, আমাদের প্রশ্নে বলছে এ থেকে এই বি ভেক্টরের মান বের করতে। এখন এটাকে যদি আমরা একটি ত্রিভুজ চিন্তা করি, মনে করো যে ত্রিভুজ ও এ বি এ, এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি, যে আমরা কি করছি, প্রথমে ও এ ভেক্টর বরাবর গেছি, তারপর ও বি ভেক্টর বরাবর গেছি, আমাদের প্রশ্ন বলছে এই ভেক্টর মান বের করতে। তো আমরা যদি ত্রিভুজের সূত্র অনুযায়ী খেয়াল করি, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা ও থেকে এতে গেছি, তারপর এ থেকে বিতে গেছি, অর্থাৎ কি আমরা ও বিতে গেছি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর, এটা আমরা এই ত্রিভুজ অনুযায়ী লিখতে পারি। অর্থাৎ কিভাবে, এই ও থেকে আমরা এই বি পয়েন্টে আসছি, এই জন্য আমরা কি লিখছি এখানে ও বি পয়েন্ট, অর্থাৎ আমরা প্রথমে ও থেকে এতে আসছি এই ত্রিভুজ অনুযায়ী, আমাদের প্রশ্নে যা অবস্থা সেই অনুযায়ী, এরপর আমরা এখানে আসছি, অর্থাৎ আমরা ও থেকে বিতে আসছি, এটা আমরা এখানে ম্যাথমেটিক্যালি লিখছি ত্রিভুজের সূত্র অনুযায়ী। এখন আমরা যদি কি করি, আমরা যেহেতু এ বি ভেক্টরের মান বের করতে পারছি, তাহলে আমরা এ বি কে যদি এই পাশে রেখে দিই, এবং ও বি কে আমরা যদি, ও এ কে আমরা যদি ওই পাশে পাঠাই, তাহলে প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই ভেক্টরের মান আমরা এইভাবে বের করতে পারি। এখন ওবি ভেক্টর কি, ওবি ভেক্টর হলো আমরা কি পেয়েছি, ওবি ভেক্টর হলো আমাদের এই বি ভেক্টর, আর আমাদের এই ওয়ে ভেক্টর কি, ওয়ে ভেক্টর হলো আমাদের মূলত এই ভেক্টর। আমরা যদি এখন এটাকে লিখি, বা আমরা কি লিখতে পারি, যে এবি ভেক্টর সমান, ওবি ভেক্টর আমরা কি লিখতে পারি, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, বা বি ভেক্টর কত আই হ্যাট +3 জে হ্যাট +2 কে হ্যাট মাইনাস, এবার আমাদের কি আছে মাইনাস কত হবে 3 আই হ্যাট, যেহেতু এটার আগে প্লাস ছিল এখানেও কি হবে
মাইনাস জি হ্যাট হবে, কারণ এটা লাগবে কি ছিল, প্লাস ছিল। এটা হবে কি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস টু কে হ্যাট। জি হ্যাটকে আমরা যদি একটু ঠিক করে লিখি, বা আমরা এখন কি লিখতে পারি, আই হ্যাট প্লাস আই হ্যাট মাইনাস থ্রি আই হ্যাট, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস টু আই হ্যাট, আবার প্লাস থ্রি জি হ্যাট মাইনাস জি হ্যাট, তাহলে কি প্লাস টু জি হ্যাট, আবার প্লাস টু কে হ্যাট প্লাস টু কে হ্যাট প্লাস ফোর কে হ্যাট। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং আবার সেই একই নিয়মে আমরা যদি এই বিয়োগটার মান বের করি, সেই একই নিয়মে রুট ওভার করে আই হ্যাট জি হ্যাট কে হ্যাট এর সহগকে আমরা কি করে দিব, স্কোয়ার করে দিব, স্কোয়ার করে যোগ করে দিব। তাহলে আমরা কত পাই এখানে, টু এর উপর স্কোয়ার ফোর, টু এর উপর স্কোয়ার ফোর প্লাস ফোর এর উপর স্কোয়ার করলে কত, 16। তাহলে আমরা কত পাই, 16 আর ফোর কত, 8, তাহলে কত হয়, 24। এবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এখানে কিন্তু আমরা কি উত্তর পাচ্ছি না, আমরা এখানে কি রুট ওভার 24 পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, এটাকে আমরা দুইভাবে ভাঙতে পারি, একটা হলো 12 × 2 = 24, ও তিন ভাবে, 3 × 8 = 24, আর একটা হলো 4 × 6 = 24। এখন চিন্তা করো যে কোনটা দিলে মিলে, এখানে এটাকে যদি আমরা দেই, তাহলে আমরা কত পাই, এটাকে কিন্তু আমরা রুট ওভারের মধ্যে ভাঙতে পারি না, এটাকে আমরা রুট ওভারের মধ্যে ভাঙতে পারি না, এটাকে আমরা কিন্তু কি ভাঙতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2√6। তাহলে আমাদের হবে হলো, আমরা লক করে নিই, তাহলে আমাদের এইটা হবে, দাঁড়া এটাকে একটু মুছে দিই, রুটটাকে ছোট করে দিই। তাহলে এটা আমাদের মিলছে, আর এই দুইটা কি আমাদের উত্তর হবে না, দুইটাকে আমরা কি করে দিই, কাটাকাটি করে দিই। তাহলে আমাদের উত্তর হবে কত, আমাদের উত্তর হবে টু, দাঁড়াও এটাকে মুছে দিই, উত্তর হবে 2√6। এটা হচ্ছে আমাদের উত্তর, আমাদের অ্যান্সার করতে হবে, অ্যান্সার হবে এ। আশা করি এটা তোমরা ফুললি বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সটে যাই। তো আমাদের নেক্সট প্রশ্নে কি দেওয়া আছে, দেওয়া আছে যদি এ ভেক্টর সমান এত হয় তবে এ ভেক্টরের মান কত। সেম নিয়ম, এটা তোমরা করে নাও, আচ্ছা থাক সমস্যা না, আমি করে দিই। সেম ওই যে আগের মতো নিয়মে, সুতরাং মান কত হবে, কালারটা চেঞ্জ করে নিই, কত হবে, সমান সমান -6/7 এর উপর স্কোয়ার প্লাস 3/7 এর উপর স্কোয়ার প্লাস 2/7 এর উপরে স্কোয়ার, কত হবে, স্কোয়ার তার মানে 36, 7 মানে 49 প্লাস 9 মানে 49 প্লাস 4/49। আমরা 49 কি করতে পারি, কমন নিতে পারি, এবং তাহলে এগুলো লসাগু করলে কি হবে, 36, 9 আর 4 এগুলো যোগ করলে এগুলো কত হয়ে যাবে, 49 যোগ করলে, তারপর কি যাবে, সম্পূর্ণ কাটাকাটি চলে যাবে। এটা কত হবে, সমান সমান √1 = কত, 1। আমাদের উত্তর কত হবে, উত্তর হবে 1। আমাদের এখানে অ্যান্সার কত, বি। তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এখানে আমাদের দেওয়া আছে এক ব্যক্তি সূর্যালোকের সূর্যালোকের বা সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার যায়, তার অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য কত। আমাদের দূরত্ব বা সরণ চাই না, আমাদের দূরত্ব বা সরণ চাই না, আমাদের চেয়েছে দূরত্ব বা সরণের পার্থক্য কত মিটার সেটা বের করতে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি
এক্ষেত্রে তোমাদেরকে সবসময় দিক চিন্তা করে নিতে হবে, ধরে নিতে হবে। তো তোমাদেরকে আমি দাঁড়াও বলে দিই। এই শুকানগুলোর ক্ষেত্রে তোমরা সবসময় কি করবে, রাইট সাইডকে ইস্ট বা পূর্ব ধরে নেবে এবং লেফট সাইডকে ওয়েস্ট এবং উপরের সাইডকে নর্থ এবং নিচের সাইডকে সবসময় সাউথ বা দক্ষিণ ধরে নেবে। তোমরা যেদিকে থাকো সবসময় এটা চিন্তা করবে কি, যে উপরের দিকে হলো উত্তর বা নর্থ, নিচের দিকে হলো দক্ষিণ বা সাউথ, ডানের দিকে হলো ইস্ট বা পূর্ব এবং বামের দিকে হলো পশ্চিম বা ওয়েস্ট। এটা সবসময় ধরে নেবে। তো এখন যদি আমরা প্রশ্ন অনুযায়ী বসাই, প্রশ্ন আমাদের কি বলছে, প্রশ্ন আমাদের বলছে যে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার, তার মানে কি সূর্যোদয়ের দিক মানে পূর্ব দিকে 4 মিটার, আমরা এটা ধরে নিলাম যে 4 মিটার সে আসলো। এটা হচ্ছে কত মিটার, এটা হচ্ছে 4 মিটার সে আসলো। এরপরে এখান থেকে এই যে 4 মিটার আসার পরে সে দক্ষিণ দিকে গেছে 3 মিটার, অর্থাৎ সে এখানে আসার পরে সে দক্ষিণ দিকে মানে এই দিকে আসছে কত মিটার, 3 মিটার। এটাকে যদি আমরা 3 মিটার দিই, এখন আমাদের বলছে যে সরণ এবং দূরত্বের পার্থক্য কত। তো আমরা জানি কি, যে কোনো যাত্রাপথের স্টার্ট পয়েন্ট এবং যে এন্ডিং পয়েন্ট আছে, তো তো আমরা জানি কি কোনো যাত্রাপথের স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যে যে সম্পূর্ণ যে দূরত্ব বা সম্পূর্ণ যে পথ, এই সম্পূর্ণ পথটি হলো কি আমাদের দূরত্ব। কোনো যাত্রাপথের স্টার্ট থেকে এন্ডিং পয়েন্টের সম্পূর্ণ যাত্রাপথ হলো কি আমাদের দূরত্ব। আর আমাদের সরণ কি, আমাদের সরণ হলো স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মাঝে আমরা যদি একটি সরলরেখা আঁকায় দিই, তাহলে সেই সরলরেখিক পথ হবে আমাদের কি সরণ। তাহলে আমাদের সরণ হবে কত, আমাদের সরণ হবে হলো এই এই স্টার্ট পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে একটি সরল রেখা। এবার চিন্তা করো, আমরা যদি এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, ও এ বি ত্রিভুজ চিন্তা করি এবং এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের কি একটি সমকোণী ত্রিভুজ হয়। আর আমাদের দূরত্ব তো খুবই সহজ, দূরত্ব কি এই সম্পূর্ণ পথ অর্থাৎ 4 মিটার এবং কি 3 মিটার যোগ করলে আমরা কি পেয়ে যাবো, দূরত্ব বা ডিস্টেন্স পেয়ে যাবো। 4 + 3 = 7 মিটার, এটা হলো আমাদের দূরত্ব। আর সরণ, সরণ কি হবে, আমরা যদি এটাকে ত্রিভুজ চিন্তা করি, যেহেতু এই সরলরৈখিক পথ হবে, এই ওবি হবে কি এই সরণ অর্থাৎ সরলরৈখিক পথ। এই ও কি ও থেকে, ও এ থেকে এবং এ বি, এই ও এ বি এই যাত্রাপথের সম্পূর্ণ দূরত্ব হলো কি এই 7 মিটার বা আমাদের দূরত্ব। আর সরণ হচ্ছে কি ও এ বা সরলরৈখিক পথ। এই এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি ও বি বের করতে পারি, কারণ আমাদের কি ও এবং এ বির মান আমরা জানি। তাহলে আমরা কি, এটা যেহেতু অতিভুজ ও বি, তাহলে ও বি সমান আমরা কি লিখতে পারি, ও বি সমান √অফ এই এ ও বা 4 স্কোয়ার প্লাস এ বি প্লাস বা এ বি 3 স্কোয়ার। তাহলে কত হবে, 16 + 9 রুট ইকুয়াল টু কত, √অফ 25 সমান কত হবে, আমরা 5 পেলাম। এই 5 হচ্ছে কিসের মান, 5 হচ্ছে আমাদের সরণের মান। আশা করি ক্লিয়ার। তাহলে 7 মিটার হচ্ছে আমাদের দূরত্ব আর 5 মিটার হচ্ছে আমাদের কি সরণ। তাহলে আমাদের ফাইনাল আনসার কত, সুতরাং ডি মাইনাস এস সমান 7 - 5 = কত, 2 মিটার। এটা হলো আমাদের পার্থক্য বা ফাইনাল অ্যান্সার। পার্থক্য দূরত্ব এবং সরণের। আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হলো এ, 2 মিটার। আমাদের নেক্সট প্রশ্নে গেলে, নেক্সট প্রশ্ন আছে যে এক্স ওয়াই সমতলে এই ভেক্টরটির দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য অর্থাৎ আমাদের কি মান বের করতে বলছে। কোন তলে, এক্স ওয়াই তলে। খেয়াল করো এই -5 কি হ্যাট, এটা কিন্তু কি জেড তলে, এটা কিন্তু এক্স ওয়াই তলে না। তাহলে আমরা এক্স ওয়াই তলের ক্ষেত্রে শুধু এই 6i হ্যাট প্লাস 8j হ্যাট চিন্তা করবো, কারণ এই দুইটাই কি এক্স এবং ওয়াই সমতল আছে। এই কে কি জেড সমতল আছে, কিন্তু আমাদের জেড সমতলের কথা বলেনি, এই জন্য আমরা এই দুইটাটা, এই জন্য আমরা কি শুধু 6i হ্যাট প্লাস 8k হ্যাট হিসাব করবো। সমান সমান আমরা জানি কিরকম থাকলে মান কি i হ্যাট জে হ্যাটের সবকে স্কোয়ার করে যোগ করে দিব।
রুট ওভার, তাহলে কত হবে 36 প্লাস 64 ইকুয়াল টু কত হয় 100, 100 কি করলে হয় কত 10, তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হলো 10, আমাদের অ্যান্সার কত 10 হলে সঠিক উত্তর হলো সি। নেক্সট প্রশ্নে যাই। ও শেষ আর নাই। তো সবাইকে ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।